নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাশ্মীরি স্টাইল মাটন রোগান জোশ বানিয়ে দেখাবো। এই রোগান জোশ বানানোর জন্য আমি যেসব উপকরণগুলি নিয়েছি সেগুলি হলো 2 চামচ মৌরি গুঁড়ো, 1.5 চামচ গরম মশলা, 2 চামচ জিঞ্জার গুঁড়ো, রতনজোত, 4 চামচ কাশ্মীরি লাল মির্চ উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছি, পরিমাণ মতো নুন, আর 4টে তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি, মরিচ আর জয়িত্রী। আমি এর জন্য 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, আর 300 গ্রাম টক দই, দেশি ঘি, হিং আর 2টো পেঁয়াজ বেরেস্তা করে। আমি সব উপকরণগুলো আমি দইয়ের মধ্যে মেশাতে শুরু করব। মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিঞ্জার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, পরিমাণ মতো নুন আর একটু চিনি, আর বাটিটা ধুয়ে আমি ভালো করে এবার ধীরে ধীরে এই মিশ্রণটি ভালো করে মেশাতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি ওই গোটা গরম মশলাগুলো যা যা রেখেছিলাম সব দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে করতে হবে। এরপরে আমি হাফ স্পুন হিং দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নেড়ে নেব যাতে না পুড়ে যায়। তারপরে আমি মাটনের পিসগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব, দিয়ে এগুলো এবার কষতে থাকবে। 15 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে কষাবো। তারপরে 15 মিনিট পর খুললে একটু জল বেরোবে, তখন আমি ওই যে মিশ্রণটি করেছিলাম সেই মিশ্রণটি ওর মধ্যে ঢেলে দেব, আর কিছুটা বেরেস্তা ওর মধ্যে দিয়ে আমি ভালো করে সম্পূর্ণটা নাড়িয়ে এবার আবার একদম কম আছে 40 মিনিটের জন্য এটা আমি কষাতে দেব, এবং মাঝে মধ্যে আমি খুলে খুলে মাংসটা ভালো করে মিক্স করে দেব। তারপরে একটা প্যানে আমি দেশি ঘি 2 চামচ, তার মধ্যে যে রতনজোত রেখেছিলাম, রতনজোতটা রঙের জন্য আর একটা সুন্দর গন্ধ বেরোবে, সেটাকে আমি ছাঁকনি দিয়ে ওই মাংসের মধ্যে দিয়ে 5 মিনিট ভালো করে অল্প আঁচে ফোটাবো ঢাকা দিয়ে। তারপরে 5 মিনিট বাদে ঢাকা খুলে আমি পরিবেশন করব। আশা করি আপনাদের এটি খেতে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করুন। যদি আপনাদের এই রান্নাটা ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবেন। তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।